নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। স্থায়ীকরণের দাবিতে মালদার এনএইচএম কর্মীদের আন্দোলন, উত্থাপিত দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি সিএমওইচ দপ্তরে। স্মার্ট প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আন্দোলনের সিপিআই, বিক্ষোভ ডেপুটেশন মালদা বিদ্যুৎ দপ্তরের আরএম এর নিকট। মজমপুরের ডন সারিউল শেখকে ঘোরানো হলো রাস্তায়, কোমরে দড়ি বেঁধে মজমপুরের রাস্তায় ঘোরালো পুলিশ। মালদায় সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাদক বিরোধী দিবস পালন, মাদকমুক্ত দেশ গঠনে মালদায় চালু হলো বিশেষ টোল ফ্রি নম্বর। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বাজেটে হতাশ হয়েছেন ন্যাশনাল হেলথ মিশনের অন্তর্গত এনএইচএম কর্মীরা। তাদের বেতন বৃদ্ধি ঘটেনি। বাজেটে তাদের কোনো দাবি দাওয়া নিয়ে উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে মালদায় জোরদার আন্দোলন করলেন এনএইচএম কর্মীরা। তুমুল বিক্ষোভ দেখালেন মালদা সিএমওইচ দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মালদা জেলার বিভিন্ন প্রান্তে চুক্তিভিত্তিক এনএইচএর কর্মীরা সিএমওইচ দপ্তরে জমায়েত করেন। জমায়েতের পর তারা একাধিক দাবি দাওয়া তুলে ধরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা যে সমস্ত দাবিতে সোচ্চার হন তার মধ্যে এনএইচএম কর্মীদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতনের দাবি ছিল অন্যতম। এই দাবিতে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর সিএমওইচ দপ্তরে তাদের ডেপুটেশন জমা দেন বলে খবর। আমরা এখানে যাদেরকে দেখছেন, শুধু হলুদ পোশাক নয়, সমস্ত যারা আমার ভাই বোন বন্ধু যারা আছে প্রত্যেককে সবাই এনএইচএম স্টাফ, আমরা ডিপ্রেস। আজকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের হলুদ পোশাকের সিএইচএ বা সেকেন্ড এনএমদের রানিং চলছে। 18 মাসের ট্রেনিং, সমকাজে সমবেতন আমাদের সবার আগে প্রাপ্য ছিল। বিগত কোনো সরকার আমাদেরকে তাকিয়ে দেখেনি। 18 মাসের ট্রেনিং, আমার পাশে চেয়ারে যে পার্মানেন্ট কর্মচারী উনিও একই ট্রেনিং, একই ডেজিগনেশন, একই সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত। আমরা গ্রামে গঞ্জে কোভিড যোদ্ধা হিসাবে ফ্রন্টের দিতে লড়াই করেছি। আমাদের এনএইচএম এর স্টাফরা, আমার ভাইরা বোনেরা, প্রত্যেকে আমরা গ্রাসরুট লেভেল থেকে হিসাবে ধরতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা পিরামিড হলো এই এনএইচএম। আজকে যখন আমরা দেখলাম 18 মাসের ট্রেনিং, মুখে রক্ত উঠিয়ে আমরা ট্রেনিং করেছিলাম, সমস্ত পরিজন ছেড়ে, ছোট বাচ্চা ছেড়ে যখন আমরা ট্রেনিং করতে গেছিলাম একটা সুখের আশায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো একটা কিছু দেখবে, আজকে আমরা কি থেকে গেলাম চুক্তিভিত্তিক কর্মচারী। আজকে যদি আমি মরে যাই আমার পরিবার কোনো রকম বেনিফিট পাবে না। আজকে আমাদের ভবিষ্যৎ। এখন আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি, আমাদের অল এনএইচএম কে স্থায়ীকরণ অবিলম্বে করতে হবে। আমরা চাই স্থায়ীকরণ, আমাদের এই ছাড়া কোনো দাবি নাই। স্থায়ীকরণ হতে গেলে আমাদের এই কৃতদাসের জীবন থেকে আমরা মুক্তি পাবো। আমি টুম্পা মণ্ডল এই কথাটা ডিক্লেয়ার করলাম। সাধারণ মানুষের স্বার্থবিরোধী প্রিপেড স্মার্ট মিটার বাতিল সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার মালদায় আন্দোলনে নামল বামদল সিপিআইএম। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল মালদা জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের দপ্তরের সামনে। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল মালদা জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের দপ্তরের সামনে। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে সিপিআইএমের মালদা জেলা কমিটির ডাকে মালদা শহরের বুকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র, দোলন চাকি, বিশ্বপ্রিয় বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মিছিল করে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরে রিজিওনাল ম্যানেজারের দপ্তরের সামনে জমায়েত করেন। সেখানে প্রিপেইড স্মার্ট মিটার বাতিল, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 200 ইউনিট বিদ্যুৎ মুকুব, বিদ্যুৎ দপ্তরে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রদর্শনের পর উত্থাপিত দাবিতে দপ্তরীয় আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেন। এই রাজ্য সরকারের যে প্রিপেড স্মার্ট মিটার বসানোর যে অপচেষ্টা গোটা রাজ্য জুড়ে তারা শুরু করেছে এবং জুলাই মাস থেকে নাকি চালু করবে। প্রথমে সরকারি কর্মচারী শিক্ষকদের উপরে বলপূর্বক বসানো হবে, এটা বলা হয়েছে, যারা ওখান থেকে বেতন পায়, এবং তার পরবর্তীতে জনগণের প্রসারিত হবে আস্তে আস্তে বাড়িতে। এর বিরোধিতা করে এবং তার সাথে আমাদের নির্বাচনী সংকল্পপত্র বিজেপি যে ঘোষণা করেছিল 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেবে, এখন সে ব্যাপারে বাজেটে কোনো ঘোষণা নাই। আবার নতুন করে স্মার্ট মিটার বসাতে চাইছি। তাহলে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের আমরা দাবি করছি। স্মার্ট মিটার বাতিল করতে হবে। তার সাথে আমাদের এই যে বিদ্যুৎ দপ্তরে যে হাজার হাজার শিল্প সহায়ক হিসেবে যারা কাজ করছে তাদেরকে স্থায়ীকরণ করা, শূন্য পদে নিয়োগ করা। আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে গরিব মানুষের স্বার্থ ভুলে গেছে।
বিজেপি ভোট পেয়েছে, ভোট পেয়ে স্বার্থ ভুলে যাচ্ছে। এই যে মিথ্যাচার, এই যে প্রতারণা, এর বিরুদ্ধে আজকে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে। হকাররা অংশগ্রহণ করেছেন, আগামী দিনে গোটা মালদা শহরের হকাররা পার্টিসিপেট করবে এবং বৃহত্তর গণ আন্দোলন সিপিআইএম এর নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে করে। এখন সময় একটি বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল এখন আপনার শহর মালদাতে। নিয়মিত বসবেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মকদমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। কালিয়াচকের নওদা যদুপুরের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখের পর এবার মজমপুরের অপরাধ জগতের ডন সারিউল শেখের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরালো পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো কালিয়াচকের মজমপুর এলাকায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গোলাগুলি, খুন, জখম, মাদক পাচারের ঘটনায় বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে কালিয়াচকের মজমপুর এলাকার নাম। আর এই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাম উঠেছিল মজমপুরের ডন সারিউল শেখের। তিনি আবার মজমপুর অঞ্চলের তৃণমূলের প্রধানের স্বামী। তবে এতদিন আগের শাসক দলের ছত্রছায়ায় থাকায় পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তবে রাজ্যে পালাবদলের পর কুখ্যাত দুষ্কৃতীদের ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ। এমনই এক অভিযানে সম্প্রতি মজমপুরের অপরাধ জগতের ডন সারিউল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার তাকে তার মজমপুর এলাকাতেই নিয়ে গিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর সময় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে, যাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তবে একাধিক অভিযোগে অভিযুক্ত একজন দাগী অপরাধীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। সাধারণ মানুষ ভয়মুক্ত হয়ে অভিযুক্তের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেন। ছদ্মবেশে অভিযান চালিয়ে বিশেষ সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। একাধিক পাচারের মামলা অভিযুক্ত এক কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করল বুধবার। এরপর বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হলো আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল, বাড়ি হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি নুনিয়াপাড়া এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে গরু, মোষ, মাদকদ্রব্য সহ বিভিন্ন পাচারমূলক কাজে যুক্ত ছিল। তাই তার বিরুদ্ধে বিএসএফের পক্ষ থেকে হবিবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত দীপঙ্কর মণ্ডল গা ঢাকা দিয়েছিল। তাই রাজ্যে পালাবদলের পর কুখ্যাত পাচারকারী দীপঙ্কর মণ্ডলকে ধরতে উঠে পড়ে লাগে হবিবপুর থানার পুলিশ। এর মধ্যে বুধবার বিশেষ সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার বেশ কয়েকজন পুলিশ অফিসার সাধারণ চাষির ছদ্মবেশ ধারণ করে কলাইবাড়ি ব্রিজে ফাঁদ পাতেন। পুলিশের পাতা সেই ফাঁদেই ধরা পড়ে পাচারকারী দীপঙ্কর মণ্ডল। এরপর বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। গতকাল হবিবপুর থানার অন্তর্গত শিরশির কলাইবাড়ি ভাইরাল ব্রিজে হবিবপুর থানার উদ্যোগে সেখানে একজন কুখ্যাত স্মাগলার, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, বর্তমান পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর প্রশাসনের যে সঠিক ভূমিকা বর্ডার সুরক্ষিত রাখা, তো তারা সেই শক্তি পেয়েছে এবং তার ফল হচ্ছে সেই ভাইরাল ব্রিজ থেকে পুলিশ ছদ্মবেশে
আর এই কুখ্যাত একজন সমাজ বিরোধী স্মাগলারকে ধরতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে পরিবর্তনের ফসল, পরিবর্তন সরকারের আর ফসল হিসাবে আমরা দেখতে পাচ্ছি। মালদায় পুলিশের জালে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, ঘনিষ্ঠ কোচবিহারের এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতার নাম বিশু ধর। তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটায়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা জেলা পুলিশ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বলছি, আপনি উদয়নদা কোন কোন কি ছিলেন? উদয়নগড় আমি দিনাটা শহর ব্লক সভাপতি। আপনাকে কি কারণে পুলিশ ধরেছে? একটা মামলা দিয়েছে আমাদের। কি কিসের মামলা? আমরা একটা শিশুদের একটা হাসপাতাল শুরু করেছিলাম উদ্যোগে, হাসপাতালেই সেটা হিসাবপত্র নিয়ে বলছে যে গরমিল। হ্যাঁ, গরমিল বলছে, কিন্তু এগুলো সবই হিসাবপত্র আছে, সমস্ত সবই চেকে পেমেন্ট হয়েছে, সবই। আপনি কি উদয়নগড় রাইট হ্যান্ড ছিলেন নাকি? রাইট হ্যান্ড না, খুব ঘনিষ্ঠ। হ্যাঁ ঘনিষ্ঠ। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল এখন আপনার শহর মালদাতে। নিয়মিত বসবেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মকদমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম। তাই মহরমের প্রাক্কালে মালদায় নজর এলো জোর পুলিশি তৎপরতার ছবি। ড্রোন উড়িয়ে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি শুরু করল বৃহস্পতিবার থেকেই। মহরমকে কেন্দ্র করে এদিন এমনই পুলিশি তৎপরতার ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে। উল্লেখ্য, এবারের মহরমের শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল এবং ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে মহরম সুসম্পন্ন করতে উঠে পড়ে লেগেছে মালদা জেলা পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসাবে মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ড্রোন উড়িয়ে ড্রোন ক্যামেরার মাধ্যমে শুরু হয়েছে নজরদারি। শিশুশ্রম রুখতে এবং স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা শিক্ষা দপ্তর, যার অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তিনি কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর এলাকার বিভিন্ন প্লাস্টিক কারখানায় গিয়ে সেখানে কোনো শিশু শ্রমিক রয়েছে কিনা তা সরেজমিনে খোঁজখবর নেন। শিশু শ্রমিক থাকলে তাদের সঙ্গে কথা বলেন। তারা কেন অল্প বয়সে পড়াশোনা ছেড়ে কারখানায় কাজ করছে তা জানার চেষ্টা করেন। সর্বোপরি শিশু শ্রমিকদের বুঝিয়ে সুঝিয়ে তাদের স্কুলমুখী করার উদ্যোগ গ্রহণ করেন। এদিনের এই পরিদর্শনে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। আমাদের আসার আজকে উদ্দেশ্য হলো, এইসব কারখানাতে একটা অভিযোগ আছে যে শিশুদেরকে কাজে লাগানো হয়, যারা এই বয়সে স্কুলে থাকার কথা তাদেরকে লাগানো হয়।
আমরা বেশ কয়েকটা এরকম কারখানা বা এই হাবগুলোতে ঢুকেছিলাম। তাতে করে দুজনকে পেলাম। একজন 12 বছর বয়সী ছেলে, যে কিনা ক্লাস 6-এ পড়ার পরে স্কুলে ইরেগুলার, স্কুলের নাম কিন্তু আছে, এদেরকে আমরা আবার স্কুল ছুট বলতে পারছি না। তো এটা একটা উদাহরণ মাত্র। এরকম আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সচেতন করার চেষ্টা করলাম যাতে করে স্কুলমুখী হয় সমস্ত শিশুরা। আমাদের সমাজের যে সামাজিক আর্থসামাজিক সমস্যা আছে আমরা সকলেই জানি। হয়তো পরিবারের কোনো বাবা মা নেই বা ছেলেটিকে পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে কম বয়সেই, সেগুলোকে সরিয়ে রেখেও আমাদের নানা সামাজিক স্কিম আছে, তার মধ্যে নিয়ে এসে আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানো যে স্কুলটা যেতে হবে। একটা লেভেল পর্যন্ত যদি শিক্ষা না থাকে তাহলে কিন্তু আগামী দিনে তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা রাস্তাতে হোঁচট খাবে। এটা বোঝানোর জন্যই আমরা আজকে এসেছিলাম। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাতে গিয়েছিলেন বিডিও অফিসে, কিন্তু বিডিও অফিস থেকে আর বাড়ি ফিরতে পারলেন না। প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হলো বিডিও অফিস সংলগ্ন এক কম্পিউটারের দোকানের সামনে। জানা গেছে মৃত বৃদ্ধের নাম ভোলা চৌধুরী, বয়স 76 বছর, বাড়ি মানিকচকের এনায়েতপুর এলাকায়। এদিন তাকে মানিকচক বিডিও অফিস সংলগ্ন এক কম্পিউটারের দোকানের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার কাছে থাকা একটি ক্যারিব্যাগ থেকে উদ্ধার হয় তার ভোটার কার্ড, আধার কার্ড সহ কিছু নথিপত্র। ঘটনায় স্থানীয়রা জানান ওই বৃদ্ধ বার্ধক্য ভাতার জন্য বিডিও অফিসে আবেদন জানাতে এসেছিলেন, কিন্তু প্রচণ্ড গরমের কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বলে খবর। দেখলাম একটা বয়স্ক মানুষ, 76 বছর বয়স, নাম আছে ভোলা চৌধুরী, বাড়ি এনায়েতপুরে। আগের যে তৃণমূল সরকার চলছিল 15 বছর ধরে, 76 বছর বয়স মানুষের, সেই সরকারের আমলে মনে হয় কোনো সরকারি সুবিধা পায়নি। সেই সরকারি সুবিধা পাওয়ার জন্য তিনি আমাদের ব্লকে এসেছিল এবং অনেক বয়স থাকার কারণে হয়তো গরমের কারণে ডেথ হয়েছে। কোথায় মারা গেছে? এই ব্লকের সামনে একটা কম্পিউটার দোকানের সামনে দেখি পড়া আছে। কি অবস্থায় দেখলেন? আমরা দেখলাম যে কি পড়ে আছে। প্রথম আনুমানিকভাবে ভাবতে পারলাম যে কি মৃত। কি কি ছিল ওর সাথে? ওর সাথে শুধু আধার কার্ড ছিল, বাকি কোনো লুঙ্গি পরেছিল, গেঞ্জি। অনেক বয়স্ক, মানে শরীরে কোনো মাংস মানেই নাই, অনেক বয়স্ক আছে। পরিবারের কেউ কি এসছেন এখানে? না, পরিবারের কেউ আসেনি, ওখানকারই এলাকাবাসী এসেছিল, তারা উঠিয়ে হাসপাতালে নিয়ে গেছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল এখন আপনার শহর মালদাতে। নিয়মিত বসবেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মকদমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আর এই দিবস বৃহস্পতিবার মালদা জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় পালিত হলো নানান সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণের মাধ্যমে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে গাজল থানার পুলিশের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা যেমন অংশগ্রহণ করেন,
তেমনি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ে। তারা সকলে মিলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মাদক মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করেন। সাধারণ মানুষ সহ যুব সমাজকে ক্ষতিকর মাদক থেকে দূরে থেকে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার ব্যাপারে সচেতন করেন। বৃহস্পতিবার নানান সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণের মাধ্যমে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় বৈষ্ণবনগরে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা মাদক মুক্ত সমাজ গঠনের নানান বার্তা তুলে ধরে বৈষ্ণবনগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে পা মেলান বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চ্যাটার্জি, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও বাপি হালদার, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মিহির বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে র্যালি করে কালিয়াচক ৩ নম্বর বিডিও অফিসে এক সচেতনতামূলক কর্মশালায় মিলিত হন। সেখানে স্কুল ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সচেতন করে তাদের মাদক মুক্ত সমাজ গঠনে উদ্যোগী ভূমিকা গ্রহণের ব্যাপারে সচেতন করেন। আমাদের এই র্যালিতে যেমন থানার আইসি সাহেব উদ্যোগ নিয়েছেন, থানার অন্যান্য আধিকারিক রয়েছেন, তেমনি আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় রয়েছেন, তেমনি বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন। তাই আমাদের আজকে দিনের স্লোগান আমাদের ছাত্রীরা দিচ্ছে। মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় এবং কালিয়াচক ৩ ব্লক প্রশাসকের ব্যবস্থাপনায় ড্রাগের নেশা সর্বনাশা। বৃহস্পতিবার ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের প্রাক্কালে এমনই স্লোগান তুলে ধরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং হবিবপুর থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পুলিশ কর্মীদের পাশাপাশি সামু হেমব্রম হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে হবিবপুর এলাকায় র্যালি করে মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনের বার্তা তুলে ধরেন। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, সামু হেমব্রম হাই স্কুলের প্রধান শিক্ষক অর্ণব সরকার সহ অন্যান্যরা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় মালদার মোথাবাড়িতে। এই উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এবং মোথাবাড়ি থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালির আয়োজন চোখে পড়ে। র্যালিতে পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি মোথাবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে গোটা মোথাবাড়ি সদর এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষকে মাদকের সর্বনাশা নেশা থেকে দূরে থাকার ব্যাপারে সচেতন করেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনের ছবি চোখে পড়ে মালদা থানা এলাকায়। এই উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এবং মালদা থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পুলিশ কর্মী, আধিকারিক ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সেই সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে মাদকের নেশা থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনযাপন করা বেশ কিছু যুবকও এদিনের র্যালিতে অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে মাদক বিরোধী দিবসে মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনের বার্তা তুলে ধরেন গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমার মাধ্যমে।
এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ডিএসপি ট্রাফিক মুঙ্গেশ সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। এবং সমাজকে ধ্বংস করে দেয়, তার জন্য ড্রাগ থেকে জিনিস যে একটা মানুষকে আনন্যাচারাল ডেথের দিকে নিয়ে চলে যায়। একটা মানুষের যে মানুষ ড্রাগ নেয় তা এবং অ্যাডিক্ট হয়ে পড়েছে, সে ড্রাগ যদি না ছাড়তে পারে তার জীবনে আনন্যাচারাল। নেশামুক্তি ভারত অভিযানে বিকশিত ভারত কি পেহচান ভারত সরকারের এমনই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে মালদায় চালু হলো বিশেষ টোল ফ্রি নম্বর। পাশাপাশি মাদকাসক্তি ও মাদক পাচার সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং দ্রুত পদক্ষেপের জন্য একটি কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে। এই উদ্যোগকে সামনে রেখে বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, বিএসএফের প্রতিনিধিরা এবং বিভিন্ন দপ্তরের কর্তারা। আলোচনা সভায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করা এবং সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টোল ফ্রি নম্বরে ফোন করে সাধারণ মানুষ গোপনীয়ভাবে তথ্য দিতে পারবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন ও বিএসএফ যৌথভাবে এই অভিযানে কাজ করবে বলে জানানো হয়েছে। নেশামুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতারও আহ্বান জানানো হয় সভা থেকে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্যরা। 26 জুন আছে আমাদের নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান। তো এটা নিয়ে মালদা জেলা আজকে একটা টোল ফ্রি নাম্বার লঞ্চ করেছে। আমাদের সঙ্গে এসপি সাহেবও আছেন অ্যান্ড বিএসএফের লোকও আছে। তো এই টোল ফ্রি নাম্বার যেটা আছে 180034599929, মালদাতে যে কোনো লোকজন যদি কিছু ডাউটফুল অ্যাক্টিভিটি নোট করে, ড্রাগ নিয়ে বা কিছু খবর হয়, ওরা যদি নিজেই আইডেন্টিটিকে গুপ্ত রাখতে চায়, এই নাম্বারে কল করে বলতে পারে 24/7। আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করেছি যেখানে আমরা এই লিডটাকে কনফিডেন্সিয়ালভাবে রেখে অ্যাকশন নিতে পারি। ওটা এক্সাইজ রেড থেকে শুরু করে বা আমাদের যদি পুলিশকে জয়েন্টলি রেড করতে হয় বা বিএসএফকে ইনভলভ করতে হয়, তো আমরা সবাই চেষ্টা করছি কি এই যে একটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আছে, এটাকে কতটা আমরা কমাতে পারি, কতটা এলিমিনেট করতে পারি। বর্ডার এরিয়াগুলোতে কীভাবে? বর্ডার এরিয়াগুলোতে আমাদের এমনি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম চলছে, যেখানে অনেক ডেভেলপমেন্টের ইস্যুস আমরা দেখছি। তো ওর সঙ্গে আমরা এটাকেও ইন্টিগ্রেট করে দেবো। অ্যান্ড সব স্কুল কলেজটাও আমরা স্প্রেড করছি, প্রত্যেক মার্কেট, প্রত্যেক জায়গাতে করছি। এই নাম্বার যদি সবাই জানে, তখন আমি ভাবছি এটা এসপি স্যার আমরা ডিসকাস করলাম, ক্রাইমটা অনেকটাই কমাতে পারে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আর একবার। স্থায়ীকরণের দাবিতে মালদার এনএইচএম কর্মীদের আন্দোলন, উত্থাপিত দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি সিএমওইস দপ্তরে। স্মার্ট প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আন্দোলনের সিপিআই, বিক্ষোভ ডেপুটেশন মালদা বিদ্যুৎ দপ্তরের আরএম এর নিকট। মজমপুরের ডন সারিউল শেখকে ঘোরানো হলো রাস্তায়, কোমরে দড়ি বেঁধে মজমপুরের রাস্তায় ঘোরালো পুলিশ। মালদায় সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাদক বিরোধী দিবস পালন, মাদকমুক্ত দেশ গঠনে মালদায় চালু হলো বিশেষ টোল ফ্রি নম্বর। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।